আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে থার্ড স্টেপ ডিজেবল হয়ে গেলে সেটা আবার আপিলের মাধ্যমে এনেবল করবেন এবং কিভাবে আপিল করবেন। তবে কিছু চ্যানেল আছে যেগুলো থার্ড স্টেপ আবেদন করার সময় হচ্ছে ডিজেবল করে দেয়। কিছু চ্যানেলের মধ্যে ওই হচ্ছে আপিল যে অপশনটা থাকে সেই অপশনটা কিন্তু শো করে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই থার্ড স্টেপ ডিজেবল হওয়ার পর কিভাবে আপিলের মাধ্যমে ফিরে আনবেন। এই চ্যানেলে কিন্তু আমার সবকিছু কমপ্লিট করা ১,০০০ প্লাস সাব আছে। ওয়াচ টাইমও কিন্তু একদম ফুলফিল আছে। এটা কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। কিন্তু এটা মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে এখানে ভিডিও ভেরিফিকেশন করা হয়েছিল থার্ড স্টেপের জন্য, অ্যাডভান্স ফিউচারের জন্য। কিন্তু এই অ্যাডভান্স ফিউচার যখন হচ্ছে ভিডিও ভেরিফিকেশন করছিল, একটু মিস্টেক হওয়ার কারণে এটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনটা ফেইলড দেখাইছে বা হচ্ছে ডিজেবল করে দিছে। তবে আমি যদি ৩০ দিন এখানে ওয়েট করি, এই অপশনটা কিন্তু পরে আর থাকবে না। তখন এখানে আমি এমনিতেই আবেদন করতে পারবো। আর যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেল হচ্ছে থার্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য যে ভিডিও ভেরিফিকেশন করেন বা হচ্ছে আইডি ভেরিফিকেশন করেন, এটা হচ্ছে আপনি ফুলফিল ভাবে সাবমিট করেছেন, কিন্তু হয়তো ইউটিউবের কোনো ভুলের কারণে আপনার এটা থার্ড স্টেপটা এনাবেল হয় নাই। সেক্ষেত্রে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে মনিটাইজেশন সেকশনে যদি দেখাই, এখান থেকে দেখেন আপিল লেখা আছে। আপিলে গেলে দেন হচ্ছে থার্ড স্টেপের জন্য আপিল করতে বলতেছে। যদি আপনি মনে করে থাকেন ইউটিউবে এটা মিস্টেক করেছে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন। ইউটিউবে এখানে এটা বলতেছে। সো আপনি এটা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাই ভিডিওতে দেখাবো। আশা করি আপনার যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, আপনি থার্ড স্টেপের জন্য তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাইটা কিভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম সেম প্রসেসে হয়তো মনিটাইজেশন থেকেও যাইতে পারেন। দেন হচ্ছে চ্যানেল থেকে ফিউচার এলিজিবিলিটি এখান থেকে গিয়ে এখানে আপিল অপশনে সিম্পলি ক্লিক করতে হবে। আপিল অপশনে ক্লিক করার পর এখানে একটা টেক্সট লিখতে হবে। এই টেক্সটটা আমি এখানে স্ক্রিনের উপর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই সমস্যা কিন্তু এটা আমার কাছে মোটামুটি প্রতিনিয়তই আসে, ঠিক আছে? এই সমস্যা কিন্তু এটা এখন আমার কাছে কম সমস্যা হয়ে পড়ছে। এবং কিন্তু এইভাবে আবেদন করে কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু থার্ড স্টেপটা এনাবেলও করেছি, ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্কিং করেছে। তবে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে, কখনোই ১ মাসের আগে কিন্তু এই অপশনটা কিন্তু আর এনাবেল থাকবে না। এটা ডিজেবলই দেখাবে। ১ মাস হয়ে গেলে ওইটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে আবার এপ্লাই বাটন আসবে। তো এখন আমি এই টেক্সটটা এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর সিম্পলি আমি এখান থেকে সাবমিট এর পারে ক্লিক করব। সাবমিট এর পারে ক্লিক করে দেওয়ার পর এই টেক্সটটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। ভিডিও ভেরিফিকেশন এটা কিন্তু পেন্ডিং আছে। ২৪ ঘন্টার মধ্যে যদি তারা দেখে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু এটা আমার অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। তো এখন আমাদের জাস্ট ওয়েট করার পালা, যেহেতু আমরা আবেদন করে ফেলছি। এখন যদি আমি আপনাদেরকে মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখাই, এখানে দেখেন এখানে কিন্তু 24 আওয়ার্স ওয়েট করতে বলতেছে। যদি আমি 24 আওয়ার্স এর ভিতরেই কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? যদি আপনার ভুল হয়ে থাকে ওখানে বলে দিবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এমনিতেই অন হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের এই ভিডিওতে থার্ড স্টেপ এনেবল সম্পর্কে বা হচ্ছে কিভাবে থার্ড স্টেপ ডিসেবল হইলে এনেবল করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আবারও বলি, আরেকটা সব চ্যানেলে যে হচ্ছে থার্ড স্টেপ ডিসেবল হওয়ার পর এখানে আপিল অপশন থাকে, বিষয়টা এরকম না। কিছু চ্যানেল আছে আপিল অপশন থাকে না। তাদেরকে একটা কথা, তারা হচ্ছে ১ মাস ওয়েট করবেন, সেটা অটোমেটিক্যালি চলে আসবে।